সো সকাল সকাল কবুতর ছেড়ে দিলাম, আর ওইটা দেখেন ওইখানে কাঁদছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই কাকটা ভাই এমন জ্বালাচ্ছে এখানে বলার মতো নাই। বেড়া কি ফাজিলের ফাজিল ভাই, এটা এখানে আইসে কোথায় মুরগি মারা গেছে ওইখানে এগুলা নিয়ে এসে এখানে খাবে, কোথায় পচা গলা নোংরা জিনিস এগুলা নিয়ে এসে এখানে খাবে। মানে কি বলবো, এখন তো ভাইরাস অ্যাটাক করছে তাই না চারিদিকে, তো মুরগি মারা যাচ্ছে ওগুলা এখানে এনে সে খাচ্ছে। কোন সময় আমার এখানে লেগে যায় ভাই ভাইরাস, বলার মতো না। এইটা এই ফাজিলটা এত করে মারি এত করে ইয়া করি, যাচ্ছেই না। কি জানি কোন সময় কি হয়, দোয়া করবেন ভাই। বাদ বাকি আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছে। বাদ বাকি দেখেন কবুতর ছেড়ে দেওয়ার পরেও বাইরে বের হচ্ছে না গরমের কারণে। গরম 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 ভাই। কালকেও আমি তাদেরকে গোসল করাইছি, ওকে সবকিছু ঠিকঠাক আছে। এখন কবুতরগুলোকে খাবার দিব, এরপরে আমি বাচ্চাগুলো দেখাবো আপনাদেরকে, অন্যান্য আপডেটগুলো দেখাবো। দেখেন এখানে বাচ্চার কি অবস্থা, ওই যে ওইখান থেকে নেমে গেছে এখানে গরমের কারণে ভাই। ওইখানে অনেক বেশি গরম লাগতেছে তাই এখানে নেমে গেছে। দেখেন এরাও নেমে গেছে, দেখছেন সবাই নেমে গেছে। চিন্তা করে দেখেন একবার, এই যে দেখেন কাকটা দেখছেন, ফাজিলের ফাজিল, কি লেভেলের ফাজিল। এই দেখেন কি আনছে এখানে, দেখেন এই যে মুরগি খাইছে, মুরগির বাচ্চা মারা গেছে, ওইটা কোথা থেকে এনে এখানে খাইছে। তো এগুলো ভাইরাস, এগুলা থেকে আমার কবুতরের কোন সময় লেগে যায় ভাই। মানে কি বলবো, চারিদিকে ভাইরাস, বাংলাদেশে মারা যাচ্ছে কবুতর পশু পাখি, এর ভিতরে এগুলো এনে এনে সে এখানে খাচ্ছে, এখানে কোন সময় লেগে যায় আমার। দোয়া করবেন। আপনাদেরকে দেখানো হয় না একটা জিনিস, সেটা হচ্ছে আমরা নতুন কবুতর নিয়েছি আমাদের ফার্মের জন্য, ওগুলো দেখানো হয় নাই। কবুতরটি হচ্ছে ক্যাপাসিনো কবুতর একটা, মাদিটা হচ্ছে ক্যাপাসিনি কবুতর, আর নটটা হচ্ছে ফেসওয়ারি করস বিট আর কি, দেশি কবুতর বললেই চলে। সো এটা দেখাবো আমি আজকের ভিডিওতে। এই কে ফেলো ওকে। মাশাআল্লাহ অনেক অনেক ভয় লাগতেছে কবুতর যেগুলার থেকে বাচ্চা আছে, কারণ এই গরমকালে কবুতরের বাচ্চাগুলাকে খাওয়াতে খাওয়াতে কবুতরগুলাই দুর্বল হয়ে না যায় আর কি, ওটার জন্য বেশি ভয় লাগতেছে। বাদ বাকি বেশি বেশি করে দোয়া করবেন ভাই। কবুতরগুলো পালন করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কবুতরেরও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। এই যে দেখেন এখানে আমি আসছি পানি লোড করার জন্য, এখানেও দেখেন এই যে মানে কাকেটার কি অবস্থা, কি করব এটাকে নিয়ে। এত মারামারি, এখান থেকে যায় না, এখানে এসে সে গাঠি বেঁধেছে, এখানে এসে এগুলা খাচ্ছে আর কি। ওকে গাইস, পানি কিন্তু অনেক অনেক বেশি খাচ্ছে, সে কারণে স্যালাইনের পানি অবশ্যই দিতে হবে। আমরা দিচ্ছি এখানে স্যালাইনের পানি। উফ, কবুতর আগে আমার কবুতরগুলো পানি খেত 1 লিটার, এখন খাচ্ছে 3 লিটার। চিন্তা করে দেখেন, 2 গুণ খাচ্ছে কবুতর পানি এখন, চিন্তা করে দেখেন। সো কী পরিমাণ পানি খাচ্ছে তারা, কী পরিমাণ পানি মলত্যাগ করতেছে তারা। সো সেই কারণে অবশ্যই তাদের যেগুলো লবণ বের হয়ে যাচ্ছে শরীর থেকে, আমাদের বের হয়ে যায় গামের কারণে, সো আবার ফিরিয়ে দেওয়া দরকার, না হলে সমস্যা হয়ে যায়। সে কারণে আমরা এখানে কবুতরকে স্যালাইনের পানিগুলো খাওয়াচ্ছি। এই যে ওর স্যালাইন খাওয়াবেন কবুতরকে, ওকে। সো মাশাআল্লাহ কবুতরগুলো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ভাই কবুতরের জন্য আমার। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের রেজার হোমার বাচ্চা, ঠিক আছে। এই যে 2টা মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ হয়েছে, অবশ্যই দোয়া করবেন। আর এইটার মাঝখানে কীরকম হয়ে গেছে দেখেন, এখানে কিন্তু পালক গজায় নেই, কি জানি কি হয়েছে, বড় হয়ে হবে হয়তো, ঠিক আছে। এই অ্যাটাক করতেছে সোনামণি। এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এগুলার বার নাই, দেখতে পাচ্ছেন কোনো রকমের বার আমি দেখতে পাচ্ছি না। দেখেন এটারও দেখেন, এই যে দেখেন কোনো রকমের বার দেখা যাচ্ছে না, এটারও নাই এটারও নাই। তো তাদের বাবা মার বার আছে, এই যে দেখতে পাচ্ছেন 2টা বার। সো এখন আমাদের এই বাচ্চাগুলা কি হয়েছে, এগুলো বার হয় নাই, তার মানে এগুলো কি বারলেস হবে, বারলেসও হতে পারে। আর মাদিটা একটু খারাপ খারাপ দেখা যাচ্ছে, এই যে দেখেন, দেখছেন। আল্লাহ জানে, আল্লাহ জানে কি হয়, দোয়া করবেন ভাই। খাবার পানি কম খাচ্ছে সে, এইরকম দেখা যাচ্ছে। কালকেও ঠিক ছিল, এখন এইরকম দেখা যাচ্ছে আর কি। দোয়া করবেন, এগুলোর কিছু হলে আমার আর কবুতর পালন করার ইচ্ছা থাকবে না। ইচ্ছা
মানে খারাপ লাগবে আর কি। সো কি আর করবো ভাই, আমি বুঝতে পারতেছি না এখানে এইগুলো এই অবস্থা কেন। ওকে, ঠিক হয়ে যাবে আমি আশা করতেছি, এমনিতে এরকম করতেছে হয়তো। ওকে, বাচ্চাকে খাওয়াচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, যার কারণে একটু দুর্বল দুর্বল ফিল। ওকে, সো দোয়া করবেন। আর যেটা দেখানোর কথা ওইটা দেখাচ্ছে আপনাদেরকে, এই যে কবুতরগুলো নিয়েছি দেখেন অবস্থা। আর আমাদের বোটটাগুলো দেখেন, এগুলো হচ্ছে আমাদের বোটটা, মাশাআল্লাহ জাস্ট এগুলাই হয়েছে। সো লস হয়ে গেল। ওকে, আর যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটা, এই যে দেখেন এইটা হচ্ছে ক্যাপাসিনো মাদি, আর এটা হচ্ছে এমনি নর্মাল একটা কবুতর। সো তারা কিন্তু ডিম দিয়ে দিয়েছে, একটা ডিম দিয়েছে, সেকেন্ড ডিমটা আজকে দেওয়ার কথা, দেখি দেয় কিনা। দেওয়ার পরে আমরা কিন্তু ফার্মে নিয়ে যাবো, এটাকে এখানে রাখবো না। তো ক্যাপাসিনো কবুতরটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ক্যাপাসিনো কবুতরের জন্য একটা নর নিয়ে আসবো, ক্যাপাসিনো। সো একটা জোড়া হয়ে যাবে আমাদের ক্যাপাসিনো। সো সুন্দর হবে, তাই না? আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এই জাতগুলা কেমন অবশ্যই জানাবেন। ফার্স্ট টাইম পালন করতেছে আমি ক্যাপাচিনো। এই যে দেখেন লেবু কিনে লাগছে অনেক, এগুলোও খাওয়ানো হবে লেবুগুলা কবুতরকে অবশ্যই। সো স্যালাইন খাওয়াবেন, লেবু খাওয়াবেন, লেবু খাওয়ালে কিন্তু তাদের রুচিটা বাড়বে, খাওয়ার রুচিটা বাড়বে। ওকে, তারপর আরও অনেক কার্যকর ন্যাচারালভাবে হবে কবুতরের জন্য। আমাদের তামাচিংয়ের বাচ্চাটা দেখেন, এই দেখেন, এই মাশাআল্লাহ, এটাকে খাবার দিলে খাবার খায় এখান থেকে। ওকে, এই ভাই আমাকে মারতেছে সে, কে ফেলো, এই যে মাশাআল্লাহ কাটছে। ওকে, এই এই ফেলে দিচ্ছে। ওকে, কে ফেলে এখান থেকে সুন্দর করে। তো দেখা যাচ্ছে এমনিতে ঠিক আছে, জাস্ট একটু দুর্বল হচ্ছে আর কি, দুর্বল ফিল। এমনিতে ঠিক আছে, সব কিছু ঠিকঠাক, কোনো ভাইরাস অ্যাটাক না, জাস্ট বাচ্চাকে খাওয়াচ্ছে, দুর্বল ফিল হচ্ছে এই আর কি। দুর্বল হওয়ার কারণটা হচ্ছে গরমের কারণে আর কি। এটা অবশ্যই রিস্ক, কবুতরকে গরম খালে ডিম বাচ্চা করানোটা অবশ্যই রিস্ক। সো দোয়া করবেন, আমি দেখি এটা দৌড়ে দেখি কি হয়েছে না হয়েছে আমি। ওকে, বাদ বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।